Namaskar, hello viewers. I am going to talk about a important grammatical item, that is sentence. So, what is sentence? A sentence is a group of words giving a complete sense. অর্থাৎ যে শব্দ সমষ্টি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। তো সেন্টেন্সকে আমরা দুইভাবে ক্লাসিফাই করতে পারি, অ্যাকর্ডিং টু মিনিং অ্যান্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তো আজকে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার নিয়ে কথা বলবো না, আজকে সেন্টেন্সের অর্থ অনুযায়ী যে সেন্টেন্স 5 প্রকার সেটা নিয়ে আলোচনা করব মূলত। তো অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স are 5 kinds, that is assertive, interrogative, imperative, optative and exclamatory sentence. তো একটু অ্যাসার্টিভ সেন্টেন্সটা নিয়ে প্রথমে আলোচনা করি। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভের গঠন, অ্যাফার্মেটিভ। তো 2 নম্বর হচ্ছে নেগেটিভ। তো অ্যাসার্টিভের গঠনটা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অ্যাফার্মেটিভে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের অক্সিলারি ভার্বের প্রয়োজন নেই, কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করি সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের দরকার হয়। তারা কারা? ডু অথবা ডাস প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে নেগেটিভ করতে গেলে আমাদেরকে ডিডের প্রয়োজন। তো একটা বাক্য লিখি অ্যাফার্মেটিভের গঠনের ক্ষেত্রে, হি টেক্স টি, শেষে একটা ফুল স্টপ হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ হবে। হি টেক্স টি, সে চা খায়। তো এটাকে যদি আমরা নেগেটিভ করি সেক্ষেত্রে কি হবে? হি ডাজ নট টেক টি, ফুল স্টপ। এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডাজ নট প্রয়োজন এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। বোঝা গেল? তো আরেকটা উদাহরণ দেই, আই এনজয়েড ইউর লেটার। আই এনজয়েড ইউর লেটার, এই যে ভার্বের চেহারা, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম। তো পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে এখানে কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন নয়, কিন্তু এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে সেক্ষেত্রে ডিডের প্রয়োজন। নেগেটিভ করি, এটাকেই যদি একটু নেগেটিভ করি, আই ডিড নট এনজয় ইউর লেটার, ফুল স্টপ। এটা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন গেল। এরপরে ইন্টারোগেটিভ নিয়ে একটু আলোচনা করি। 5 প্রকার সেন্টেন্সের গঠন মূলত আমাদের কোথায় লাগে? এই সেন্টেন্স আমরা যখন বানিয়ে বানিয়ে প্যারাগ্রাফ বা এসে লিখব তখন আমাদের সেন্টেন্সের গঠনটা দরকার। আর আমরা যখন ন্যারেশন করি তখন
রিপোর্টেড স্পিচের মধ্যে যে বক্তব্যটা থাকে সেটাকে আমাকে অ্যাসার্টিভে পরিণত করতে হয়। অর্থাৎ ন্যারেশনে রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্সই থাকুক না কেন তাকে অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে, অর্থাৎ বানাতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হয়। সেক্ষেত্রে আমাদের এই 5 প্রকার সেন্টেন্স জানা অবশ্যই প্রয়োজন। তো ইন্ট্রোগেটিভ নিয়ে একটু আলোচনা করা যাক। ইন্ট্রোগেটিভের গঠন। ইন্ট্রোগেটিভের আমরা দেখতে পাই যে স্ট্রাকচারগুলো 1 নম্বর ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হতে পারে, তারপরে একটা অক্সিলারি ভার্ব, সংক্ষেপে লিখি AUX, তারপরে একটা সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট এবং শেষে একটা ইন্ট্রোগেটিভ সাইন। এটা কিন্তু অবশ্যই প্রয়োজন। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইন্ট্রোগেটিভ সাইন মাস্ট। তো এটা হচ্ছে গঠন। একটা প্রচলিত উদাহরণ দিই। হোয়ার আর ইউ গোয়িং, এখানে ডব্লিউএস কোশ্চেন হোয়ার আর অক্সিলারি ইউ মেইন ভার্ব গোয়িং টু দরকার নেই, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তারপরে আর একটা গঠন, সেটা হচ্ছে অক্সিলারি দিয়ে শুরু হবে, AUX অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। এটাও খুব কমন প্রচলিত একটা সেন্টেন্স। আর ইউ গোয়িং টু মার্কেট দিতে পারি, তুমি কি বাজারে যাচ্ছ। আর ইউ গোয়িং টু মার্কেট এবং শেষে একটা ইন্ট্রোগেটিভ সাইন। এটা একটা গঠন। অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট অক্সিলারি আর, সাবজেক্ট ইউ, মেইন ভার্ব গোয়িং টু মার্কেট, অবজেক্ট। এটা একটা গঠন। 3 নম্বর গঠন আর একটা দেখতে পাই, সেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হতে পারে, তারপরে একটা নাউন, তারপরে অক্সিলারি AUX অক্সিলারি, তারপরে মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন ... ইন্ট্রোগেটিভ সাইন। ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হতে পারে, যেমন হুইচ পেন, হুইচ বুক বা হুইচ পেন, যে কোনো একটা নাউন, হুইচ বুক আর মেইন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, হুইচ বুক আর, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে সাবজেক্ট যাবে, এখানে সাবজেক্ট। অ্যাকচুয়ালি উদাহরণ মনে করে করে গঠনটা সব থেকে সোজা বানানো। হুইচ বুক আর ইউ নিড, বা হুইচ বুক, হুইচ নাউন অক্সিলারি সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। হুইচ বুক আর ইউ নিড, এটা আমরা লিখতে পারি, হুইচ বুক আর ইউ নিড, ডব্লিউএস কোশ্চেন, নাউন অক্সিলারি সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। এটা একটা গঠন গেল। আর একটা গঠন আমরা দেখতে পাই, এখানে লিখি 4 নম্বর। আর একটা গঠন আমরা দেখতে পাই, ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হবে, তারপরে প্লাস মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। কিরকম, হু আর ইউ, এখানে হু ডব্লিউএস কোশ্চেন, মেইন ভার্ব আর অবজেক্ট ইউ। বা এরকম লিখতে পারি, হু অ্যাম আই, এভাবেও লেখা যায়। এটাকে অ্যাম, এটা একটা গঠন। ডব্লিউএস কোশ্চেন, মেইন ভার্ব, অবজেক্ট। এইরকম ভাবে মোটামুটি আমরা 4টে ইন্ট্রোগেটিভ
ইন্টারোগেটিভের গঠন মূলত দেখতে পাই। তো ইন্টারোগেটিভ গেল, এরপরে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত অনুজ্ঞাসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত ভার বা লেট দিয়ে শুরু হয়। একটুখানি বলি, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে, ভার দিয়ে শুরু হলে পরে, যেমন রিড দ্য বুক, কাম হেয়ার, শাট দ্য ডোর, এরকম। আর লেট দিয়ে শুরু হতে পারে। লেট কিরকম? লেট অনুমতি অর্থে ব্যবহৃত হয়, লেটটা অনুমতি অর্থে ব্যবহৃত হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা উজ্জ্ব থাকে, যেমন লেট দিয়ে যদি শুরু হয়, যেরকম লেট মি চেক দ্য ম্যাটার, এরকম। তো একটু লিখি, ইম্পারেটিভ, ইম্পারেটিভ, সরি ভুল হয়েছে, এখানে ই হবে, স্পেলিং মিস্টেক হচ্ছে। ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব বা লেট দিয়ে শুরু হয়। লেট, লেট এখানে অনুমতি অর্থে ব্যবহৃত হয়। ভার্ব দিয়ে শুরু হলে কিরকম? রিড, রিড দ্য বুক, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হলো। শাট দ্য ডোর, শাট দ্য ডোর, কাম হেয়ার, কাম হেয়ার, এইগুলো মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। তো অনুজ্ঞাসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, আদেশ, উপদেশ, নিষেধ, এগুলো, অ্যাডভাইস, রিকোয়েস্ট, অর্ডার, এই সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্স মূলত। তো ভার্ব দিয়ে শুরু হবে, এখানে সাবজেক্ট উজ্জ্ব থাকে। কিরকম? যদি এরকম লিখতাম যে ইউ রিড দ্য বুক, এখানে ইউটা উজ্জ্ব, মূলত ইউটা উজ্জ্ব থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে। তো এই গেল রিড দ্য বুক, শাট দ্য ডোর। এটাকে যদি আমরা নেগেটিভ করি, তো সেক্ষেত্রে নেগেটিভ করলে পরে সেক্ষেত্রে একটা ডোন্ট লাগিয়ে দিতে হবে। ডোন্ট, ডোন্ট, DON অ্যাপোস্ট্রফি T, ডোন্ট, ডোন্ট শাট দ্য ডোর, ডোন্ট, DON অ্যাপোস্ট্রফি T, ডোন্ট কাম হেয়ার। অর্থাৎ একটা ডোন্ট আগে লাগিয়ে দিলেই নেগেটিভ হয়ে গেল, এরকম। তো লেট দিয়ে একটু কথা বলি, লেট নিয়ে একটু কথা বলি। লেট, লেট, লেটস আর লেটের অ্যাপোস্ট্রফিস, লেটস, এই তিনটের পার্থক্য কি? এই তিনটে, লেট ভার্বের প্লুরাল ফর্ম লেট, আর লেটসটা হচ্ছে ভার্বের সিঙ্গুলার ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা দেখতে পাই সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বকে সিঙ্গুলার করতে হয়, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। তো সেক্ষেত্রে এটা ভার্বের সিঙ্গুলার ফর্ম। আর এই লেটস মানে কি? এই লেটস, লেটসটা হচ্ছে লেট আস, অর্থাৎ কন্ট্রাকশনস অফ, ইট ইজ এ কন্ট্রাকশনস অফ লেট আস, সংকোচন, ছোট করা। লেট তার সাথে আস, সেটা মিলে লেটস, লেটস হয়েছে। লেটস আমরা ছোটবেলায় বইতে লেখা থাকতো লেটস রিড, তো বইটা মানে বই ছোট ছোট উপরে লেখা থাকতো লেটস রিড, লেটস, এরকম আর কি। এটা হচ্ছে লেটসের একটা সংকোচন, ছোট করা। যাই হোক, লেট দিয়ে শুরু হতে পারে বাক্য। লেট অনুমতি অর্থে ব্যবহৃত হয়, মূলত অনুমতি অর্থে ব্যবহৃত হয়। যেমন লেট মি চেক দ্য ম্যাটার, MATTER, ম্যাটার, এরপরে একটা ফুল স্টপ। এটা গেল ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভের সাথে মে লাগিয়ে দিলেই অপটেটিভ হয়ে যাবে, অর্থাৎ একটা ফর্মুলা।
একটা ফর্মুলা, অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স ইকুয়াল টু সমান সমান কি হতে পারে, মে প্লাস অ্যাসার্টিভ ইজ ইকুয়াল টু অপটেটিভ, মে প্লাস অ্যাসার্টিভ ইকুয়াল টু অপটেটিভ। তো মে লাগিয়ে দাও, মে লাগিয়ে দিলেই হয়ে গেল অপটেটিভ। যেমন মে ইউ লিভ লং, মে ইন্ডিয়া লিভ লং, এরকম মের সাথে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মে ইউ লিভ লং, এরকম মে ইন্ডিয়া লিভ লং। এটা একটা এইটুকুনি মূলত অ্যাসার্টিভ, তার সাথে মে লাগিয়ে দিলাম, সমান সমান হয়ে গেল অপটেটিভ। যদি এখানে মে না থাকে, এই প্রসঙ্গে একটু কথা বলি, যদি মে না থাকে সেক্ষেত্রে ইন্ডিয়া লিভস লং হবে, ভার্বের সাথে এস যুক্ত হবে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বকে সিঙ্গুলার বানাতে হবে। কিন্তু অপটেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস ইএস কিচ্ছু যোগ করা যাবে না। যখন আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে অপটেটিভ করব, তো সেক্ষেত্রে আমাদের ভার্বের সাথে এস ইএস কিচ্ছু যোগ করা যাবে না। তো এক্ষেত্রে যদি এই ইন্ডিয়া লিভস লং, একে যদি আমরা মে যুক্ত করে দেই, সেক্ষেত্রে এই এসটা হবে না, ইন্ডিয়া লিভ লং। এটা মূলত ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, প্রার্থনা, অপটেটিভ মানে হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। এটা গেল অপটেটিভ। এর পরে এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে একটু কথা বলি। এক্সক্লেমেটরি সেন্টেন্স কিরকম? অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথেও যদি আমরা একটা ইন্টারজেকশন লাগিয়ে দিই, তো সেক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যায়। ইন্টারজেকশন কারা? যেমন এলাস, হুররা, এইগুলো। তো এলাসের সাথে আমরা যদি অ্যাসার্টিভকে যোগ করি, সেক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। যেমন এলাস, দ্য ম্যান ইজ ডেড, এলাস উই হ্যাভ ওন দ্য ম্যান, এরকম। তো এর সাথে একটা ইন্টারজেকশন কিরকম? এলাস, তার সাথে এরপরে একটা এক্সক্লেমেটরি সাইন, এরপরেই একটা এক্সক্লেমেটরি সাইন থাকবে, এক্সক্লেমেটরি সাইন, তারপরে দ্য ম্যান ইজ ডেড, তারপরে কিন্তু ফুল স্টপ, কারণ এইটুকুনি হচ্ছে অ্যাসার্টিভ, তার আগেরটুকুনি এটা ইন্টারজেকশন, তারপরে একটা এক্সক্লেমেটরি সাইন থাকবে। খেজুর গাছে রস পড়ার চিহ্ন, একটা দাগ দিয়ে ফোটা, সেটাকে বলে এক্সক্লেমেটরি সাইন। তারপরে আমরা বলতে পারি যে হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররা, এখানেও একটা এক্সক্লেমেটরি সাইন, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, MATCH, ম্যাচ, এরপরে ফুল স্টপ। তো মূলত একটা ইন্টারজেকশন, তারপরে অ্যাসার্টিভ নিয়ে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স আবার এইভাবেও আমরা তৈরি করতে পারি, হোয়াট বা হাউ দিয়ে তৈরি করতে পারি। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, তারপরে হাউ দিয়ে করতে পারি হাউ কোল্ড ইট ইজ টুডে, এরকম। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হোয়াট
এ নাইস বার্ড ইট ইজ, এরপরে একটা এক্সক্লেমেটরি সাইন, বা হাউ কোল্ড ইট ইজ টুডে, হাউ কোল্ড ইট ইজ টুডে, তারপরে একটা এক্সক্লেমেটরি সাইন। এক্সক্লেমেটরি সাইন, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি? গভীর ইচ্ছা, গভীর বেদনা, গভীর আনন্দ, গভীর বেদনা, এই সমস্ত বাক্য। গভীর বিস্ময় সূচক বাক্য, বিস্ময় সূচক বাক্য, অর্থাৎ গভীর গভীর আনন্দ বা গভীর দুঃখ, এরকম বিস্ময়সূচক বাক্য বাংলায় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা একটা ইন্টারজেকশন, তার সাথে অ্যাসার্টিভ যুক্ত করলে আমাদের একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। এবং হোয়াট বা হাউ দিয়েও আমরা লিখতে পারি এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হাউ কোল্ড ইট ইজ টুডে। যাই হোক, আজকের মতন এইটুকুনি সেন্টেন্স নিয়ে আলোচনা হলো। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করবেন। আমার অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছে, এই জন্য পড়াতে অসুবিধা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।